আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, একটা সময় ছিল যখন বড় বড় কোম্পানি নকিয়া থেকে শুরু করে মটোরোলা, সনি এরিকসনের মতন কোম্পানি গেমিং ক্যাটাগরির উপরে জোর দিয়ে গেমিং সিরিজের ফোন মার্কেটে নিয়ে আসতো এবং এই ফোনগুলো প্রত্যেকটাই প্রচণ্ড পপুলার হয়েছে সেই সময়ে। তোমরা যারা ইউজ করেছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টটা করতে ভুলবে না। তো বন্ধুরা, সময় পাল্টেছে, অ্যান্ড্রয়েড এসছে এবং অ্যান্ড্রয়েডের অনেক নতুন ভার্সান এসছে। তার পাশাপাশি প্রসেসর বানানোর কোম্পানি স্ন্যাপড্রাগন থেকে শুরু করে মিডিয়াটেকের অনেক শক্তিশালী প্রসেসর প্রত্যেক বছরই আমরা পেয়ে গেছি। কিন্তু একটা ভাবনার বিষয় হলো, এই প্রত্যেকটা প্রসেসরের মধ্যেই কিন্তু আমরা কম বেশি ভালো লেভেলের গেম প্লে করতে পারি। কিন্তু একটা বড় ব্যাপার হলো, গেম প্লে করা এবং গেমিং এক্সপিরিয়েন্স দুটো কিন্তু সেম জিনিস না, দুটো কিন্তু অনেকটাই আলাদা। গেম প্লে করা মানে একটা মোটামুটি গেম প্লে করা, আর গেমিং এক্সপিরিয়েন্স মানে ওভারঅল একটা গেমিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ম্যাটার করে। এর জন্য বড় বড় কোম্পানি আসুস থেকে শুরু করে এমআই, আসুসের যেমন ROG ফোন, এমআইয়ের ব্ল্যাক শার্কের মতন ফোন তারা নিয়ে এসছে এবং এই দুটো ফোনই কিন্তু প্রিমিয়াম রেঞ্জের ফোন, অনেকেই আমরা অ্যাফোর্ড করতে পারি না। কিন্তু এই সিনারিওটা কিন্তু 2021-এ কমপ্লিটলি চেঞ্জ হতে যাচ্ছে। হ্যাঁ, 2021-এ কিন্তু গেমিংয়ের জন্য একটা স্বর্ণযুগ বলা যেতেই পারে। 2021-এ জিটি, কোট আনকোট জিটি, এই সিরিজের ফোন কিন্তু রিয়েলমি যেমন নিয়ে আসছে, পোকো নিয়ে আসছে এবং অন্যান্য কোম্পানিও হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, কেননা মার্কেট তো দখল করতে হবে। পোকো আজকে ইন্ডিয়ান মার্কেটে পোকো F3 GT এই ফোনটা বার করে দিল এবং এই ফোনটা কিন্তু একটা রেডমির K40 গেমিং এডিশন, যেটা গ্লোবালি বেরিয়েছিল, তার একটা রিব্র্যান্ডেড ভার্সান। আমরা অনেকেই ওয়েট করেছিলাম যে পোকো এই ফোনটা কবে বার করবে, পার করে দিল ফাইনালি। এই ফোনটার আকর্ষণীয় অনেক স্পেসিফিকেশান নিয়ে এসছে, আকর্ষণীয় প্রাইস নিয়ে এসছে, অসাধারণ লেগেছে আমার কাছে। অবশ্যই বলবো এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা কবে লঞ্চ হবে, কি প্রাইসিংয়ে লঞ্চ হবে, এবং সর্বোপরি আমার সৎ মতামতটা অবশ্যই দেব। ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, একদমই কিন্তু স্কিপ করবেন না। ভিডিওটা একটা লাইকটা অবশ্যই তোমরা দিয়ে দিও, কারণ একটা যদি লাইক পাই তাহলে ভিডিওটা অনেকের কাছে গিয়ে পৌঁছাবে এবং আমাদের বাংলা ভাষা সম্পর্কে সকলে জানবে। অবশ্যই লাইক দিয়ে শুরু করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা, এখানে পোকো F3 GT এই ফোনটা যে ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ হলো একটা দুর্দান্ত স্পেসিফিকেশান নিয়ে। আমরা যদি প্রথমে এই ফোনটার ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.67 ইঞ্চির স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল, ফুল HD প্লাস প্যানেল এখানে পোকো দিচ্ছে এবং সঙ্গে এর কাছে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট আছে এবং টাচ স্যাম্পল রেট 480 কিন্তু হার্জের এখানে সাপোর্ট দিয়ে দিচ্ছে পোকো কোম্পানি। এছাড়াও এখানে 10 বিট ডিসপ্লে দিচ্ছে, হ্যাঁ, যেটা কিনা আমরা Mi 11 লাইটে পেয়েছিলাম, সেম টু সেম একই ডিসপ্লে পাচ্ছি। এটাই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণীয় পয়েন্ট, কেননা 10 বিটের ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য কোম্পানি দিচ্ছে না। এই ফোনটার যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে ডায়মন্ডসিটির আমরা 1200 প্রসেসরটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমরা নর্ডে পেয়েছি, মানে নর্ড 2-তে পেয়েছি, এছাড়াও রেনো 6 প্রোতে পেয়েছি। তার থেকে অনেক কম প্রাইজিংয়ের মধ্যে আমরা ডায়মন্ডসিটি প্রসেসর পেয়ে যাচ্ছি। সুতরাং বলা যেতে পারে এই প্রসেসরটা কিন্তু ওভারঅল যেমন ভালো, সেমনি কম প্রাইজিংয়ের মধ্যে এখানে কিন্তু পোকো আমাদের অফার করিয়ে দিল। অবশ্যই এই ফোনটার ডিজাইন সেকশনে আসবো, যেটা কিনা আমার সবচেয়ে বেশি স্পেশাল ভালো লেগেছে। 2021-এর সবচেয়ে ভালো যদি ফোন আমার মতে কিছু এখন অবধি হয়ে থাকে, সেটা হচ্ছে এই ফোনের ডিজাইনটা অসাধারণ লেগেছে। এই ফোনটা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন নিয়ে ফ্রন্টেও আসছে এবং ব্যাক সেকশনেও আসছে এবং এটা কিন্তু একটা ফ্রস্টেড গ্লাস রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং পেছনের প্যাটার্নটা এমন সুন্দর করে করেছে, মনে হচ্ছে স্টিল ইউজ করেছে না গ্লাস ইউজ করেছে, কিছুই মাথায় আসছে না, একটা দারুণ ফিল এখানে কিন্তু দিয়েছে। সাইডে এখানে মেটাল ফ্রেম দিয়েছে, সাইডে কিন্তু কোনো প্লাস্টিক ইউজ করেনি। এছাড়াও ওপরে কিন্তু দুটো জয়স্টিকের মতন বাটন দিয়েছে, টেকটাইল ফিনিশ তোমরা পেয়ে যাবে যারা ব্যাটেল গ্রাউন্ড খেলো, এছাড়াও যারা অ্যাসফল 9 খেলো, এছাড়াও যারা মোটামুটি গেম খেলো, তাদের জন্য এই দুটো বাটন কিন্তু অনেক কাজে লাগবে। এছাড়াও এই ফোনটার যেটা এলইডি নোটিফিকেশন লাইট যেটা রয়েছে, যেটা কিনা ক্যামেরা বাম্পে প্রোটেকশানের মতন রয়েছে, মানে প্রোটেকশান না, এরকম সার্কেল ওয়াইজ রয়েছে, RGB লাইট বলে এটাকে। এই লাইটটা কিন্তু গেমিংয়ের জন্য একটা এনহ্যান্সমেন্টের কাজ করে দেবে, এছাড়াও নোটিফিকেশন লাইটের কাজ করে দেবে। ফোনটার যদি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে পেছনে তোমরা 3-3টে ক্যামেরা পেয়ে যাবে। এখানে কিন্তু 4টে ক্যামেরার আর গিমিক খেলছে না কোম্পানি, এটা আমার অন্তত ভালো লাগছে। মেন ক্যামেরা পাচ্ছ তোমরা 64 মেগাপিক্সেলের, এটা কিন্তু একটা ওমনি ভিশনের সেন্সার, এটা একটু মাথায় রেখে দিও। ওমনি ভিশনের সেন্সার না সনি না স্যামসাং
ওমনিভিশনের সেন্সার। এখানে নট 2তে কিন্তু আমরা ওমনিভিশনের সেন্সার পাইনি, এখানে কিন্তু তারা সনির সেন্সার দিয়েছিল, IMX766 এর সেন্সার দিয়েছিল। আর রেনেও কিন্তু আমরা এখানে ওমনিভিশনের সেন্সার পাইনি, তারাও কিন্তু ভালো লেভেলের সেন্সার দিয়েছিল। কিন্তু এখানে ক্যামেরায় কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাকে করছে, এখানে ওমনিভিশনের সেন্সার দিয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা কোনো দরকার নেই, নমস্কার পোকো। এখানে 5 মেগাপিক্সেলের অন্তত একটা ম্যাক্রো ক্যামেরা যদি দিত তাহলে বেটার হয়ে যেত, যেটা দেওয়া উচিত ছিল আমার মতে। এবং ফ্রন্টে এখানে 5 হোল 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছ। ক্যামেরায় সমস্ত রকমের বৈশিষ্ট্য পাচ্ছ যেটা কিনা পোকো দিয়ে থাকে। তাদের X3 যে ফোনগুলো রয়েছে এই সিরিজে প্রত্যেকটা যে ক্যামেরা স্পেসিফিকেশনে রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পাবে, কিন্তু সেই লেভেলের ক্যামেরা তোমরা পাবে না, কেননা এটা গেমিং ক্যাটাগরিকে টার্গেট করে লঞ্চ করা হচ্ছে। সুতরাং এখানে যদি আমরা আবার যদি ব্যাটারির কথা আলোচনায় আসি, এখানে 5065 mAh এর ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ এবং ইনবক্স তোমরা 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছ। হ্যাঁ, 67 ওয়াটের চার্জার, এটা কিন্তু একটা বেস্ট চয়েস লাগছে। ইনবক্স এখানে অফার করছে পোকো কোম্পানি, এটা কিন্তু আগে দেয়নি। তো বন্ধুরা, ওভারঅল যদি এই ফোনটার কানেক্টিভিটি থেকে শুরু করে সমস্ত রকমের সেন্সারের কথা বলি, এখানে তোমরা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছ, ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছ, ভালো সাউন্ড পাবে। এছাড়াও 3.5mm অডিও জ্যাক কিন্তু পাচ্ছ না, এটা একটা মিসিং লাগছে। গেমিং যারা খেলো তাদের কাছে 3.5mm অডিও জ্যাকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, কেননা তোমরা যদি এখানে ব্লুটুথ ইউজ করো তাহলে এখানে লেটেন্সি কিন্তু একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য 3.5mm অডিও জ্যাক কিন্তু আমার কাছে মাস্ট, এটা উচিত ছিলই। তো বন্ধুরা, এছাড়াও তোমরা তিনটে মাইক্রোফোন পেয়ে যাচ্ছ। ফ্রন্টে ওপরের দিকে একটা পাচ্ছ, ব্যাকে একটা পাচ্ছ, এছাড়াও সাইডে একটা পেয়ে যাচ্ছ। ওভারঅল সাউন্ডের এক্সপিরিয়েন্স ভালো হবে, মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তোমাদের ভালো কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটার সমস্ত রকমের সেন্সার তোমরা পেয়ে যাচ্ছ, সমস্ত রকমের গেমিংয়ের জন্য যা যা সেন্সার দরকার সমস্ত রকমের সেন্সার পেয়ে যাচ্ছ। আইআর ব্লাস্টার কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ, এটা কিন্তু একটা প্রধান একটা আকর্ষণীয় বিন্দু। যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, অ্যান্ড্রয়েড 11-এর সাথে কিন্তু ইনবক্স চলে আসছে। এছাড়াও MIUI 12.5 যে ভার্সনটা রয়েছে সেই ভার্সন নিয়েই কিন্তু এই ফোনটাকে লঞ্চ করছে এখানে পোকো কোম্পানি। যদি এই ফোনটার ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে 3টে ভ্যারিয়েন্ট পোকো কোম্পানি লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে। 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 6GB র্যাম, যেটা কিনা LPDDR4X এর র্যাম, এবং মেমোরি ভ্যারিয়েন্টটা কিন্তু এখানে 3.1 UFS কিন্তু এখানে দিচ্ছে স্টোরেজ টাইপটা। তো বন্ধুরা, আরেকটা যেটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে 128GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 8GB র্যাম, এবং আরেক যেটা আছে সেটা হচ্ছে 256GB সঙ্গে 8GB র্যাম। এবং ফার্স্ট ভ্যারিয়েন্টের প্রাইসটা করেছে এখানে 27,000 টাকা। 27,000 টাকা ঠিকঠাকই আছে আমার কাছে। এবং পরের ভ্যারিয়েন্টের প্রাইস করেছে 29,000 টাকা, আরও 2,000 টাকা বাড়িয়ে নিলে পরের ভ্যারিয়েন্ট যেটা কিনা 256GB তার প্রাইস করেছে 31,000 টাকা। এবং পুরো ফার্স্ট সেলে কিন্তু এই ফোনটা আরও 1,000 টাকা কমে আসবে, এবং ব্যাংকের তরফ থেকেও কিন্তু ভালো অফার থাকছে। সুতরাং আন্ডার 25,000 এই ক্যাটাগরির মধ্যে এই ফোনটা চলে আসছে। এই ক্যাটাগরির মধ্যে এই ফোনটা অনবদ্য চয়েস হতে যাচ্ছে আমার কাছে, অনবদ্য চয়েস। কেননা এই ক্যাটাগরির মধ্যে যেই প্রসেসরটা দিচ্ছে, এই ক্যাটাগরির মধ্যে এর থেকে কমের মধ্যে এই রকম প্রসেসরের ফোন তোমরা আর মার্কেটে পাবে না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এত সুন্দর লুক থেকে শুরু করে এত সুন্দর বিল্ড কোয়ালিটি তোমরা পাবে না, অসাধারণ লেগেছে। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবে এখানে পোকো কোম্পানি বলেছে। অবশ্যই বাংলাদেশ মার্কেটে কিন্তু এই ফোনটা চলে আসবে, এবং বাংলাদেশ মার্কেটে এটার বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু 35,000 টাকার মতন হবে। হ্যাঁ, 35,000 টাকায় এইরকম তোমরা ফোন পেয়ে যাচ্ছ। এটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, এবং কারা ওয়েট করবে, যারা গেম খেলতে ভালোবাসো, গেমিং এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বড় ম্যাটার করে, তাদের জন্য এই ফোনটা কিন্তু স্পেশালি খুব সুন্দর হতে যাচ্ছে। এছাড়াও পারফরমেন্সের দিক থেকে যারা পছন্দ করো একটা ভালো পারফরমেন্সের ফোন কিনবে তাদের জন্য বেটার হচ্ছে, যারা স্টাইলিশ লুক পছন্দ করো তাদের জন্য বেটার হচ্ছে। কিন্তু যারা ক্যামেরা মানে ফটোগ্রাফির জন্য একটা ফোন কিনবে তারা এই ফোনটার দিকে অন্তত যেও না। ক্যামেরাই শুধু এই ফোনটার একটা সবচেয়ে বড় কন হয়ে দাঁড়িয়েছে, আর 3.5mm অডিও জ্যাক। হ্যাঁ, এই দুটোই কিন্তু আমার কাছে কন মনে হলো। এই দুটো ছাড়া যারা চিন্তা করছো এই ফোনটা পারচেস করবে, অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারো। আমার কাছে বেস্ট লেগেছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফোন, প্রচণ্ড সেল হবে। অনেকেই কিন্তু ফার্স্ট সেলে এই ফোনটাকে কিনতে পারবে না। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আসছি খুব তাড়াতাড়ি।